একজন মুসলিম হিসেবে যদি কেউ পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাহলে সে তার মুখমণ্ডল ঢেকে রাখবে। আমরা সবাই চাই একটা সম্প্রীতির দেশ গড়ে উঠুক, এখানে যার যার ধর্ম শেষে পালন করবে। কটাক্ষ করা বা কুরুচিপূর্ণ মন্তব্য করা কখনোই কাম্য হতে পারে না। হিজাব মুসলিমদের ড্রেস, কিন্তু নিকাব আসলে মুসলিমদের কোনো ড্রেস না। তার বক্তব্যটা এটা ছিল যে নিকাব মুসলিমদের কোনো ড্রেসই না। এখন হিজাব বলতে বা নিকাব বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, মানে উনি মূলত যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এরকম যে মুখমণ্ডল হচ্ছে ঢেকে রাখা। এখন আমরা তো জানি সবাই কোরআন হাদিসের আলোকে একজন মুসলিম হিসেবে যদি কেউ পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাহলে সে তার মুখমণ্ডল ঢেকে রাখবে। কারণ একজন মানুষের সৌন্দর্যের বিষয়টা বা আসলে সৌন্দর্যের বিষয়টা তার চেহারার মাধ্যমে বা তার মুখমণ্ডলের মাধ্যমে আসলে ফুটে ওঠে। তাহলে কেউ একজন মুসলিম হিসেবে যদি পরিপূর্ণ পর্দা মেনে চলতে চায় এবং সেটা তার সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতিকে সে ধারণ করে যদি কেউ মনে করে যে না সে পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করবে, তাহলে এখানে তো আসলে বাধা দেওয়ার মতো মানে কারো কোনো কিছু থাকার কোনো বিষয় না। কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে আমরা জানি যে বেশিরভাগ হচ্ছে মুসলিম অধ্যুষিত একটা দেশ। তো এই দেশে আমরা জানি যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই আসলে বসবাস করে। আমরা সবাই চাই একটা সম্প্রীতির দেশ গড়ে উঠুক, এখানে সবাই মিলেমিশে বাস করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে। এখন অন্যান্য ধর্মের এবং অন্যান্য সংস্কৃতির কোনো বিষয় নিয়ে আসলে কখনো এরকম বড় বড় ইস্যু আমরা কখনোই দেখিনি যতটা আমরা দেখি যে হিজাব এবং নিকাব ইস্যু নিয়ে। তাহলে একজন মুসলিম হিসেবে সে যদি ইসলামী সংস্কৃতিকে ধারণ করতে চায় এবং পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাহলে এখানে তো আসলে বারবার এই কটাক্ষ করা বা কুরুচিপূর্ণ মন্তব্য করা কখনোই কাম্য হতে পারে না। আর তিনি যে মন্তব্যটা করেছিলেন সেটা হচ্ছে অতীতকালের ঘটনা তিনি তুলে ধরেছেন এখানে, যে ইহুদিদের মধ্যে যারা ছিল তারা নাকি বাজে কাজ যখন করতো তারা হচ্ছে এই নিকাব ইউজ করতো বা মুখমণ্ডল ঢেকে রাখতো। কিন্তু এই বিষয়টাকে তো তারা কোনোভাবেই সামনে নিয়ে আসতে পারে না। কেউ যদি ইসলামী সংস্কৃতিকে পরিপূর্ণভাবে ধারণ করে এবং সে মনে করে যে না আমি হচ্ছে এভাবেই চলবো, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে এই জিনিসটাকে বাধা দিতে পারি এবং বারবার এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারি। তো আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানাবো যে সম্প্রীতির এই বাংলাদেশে যে যার ধর্ম এবং যে ধর্ম অনুযায়ী তার সংস্কৃতিকে তারা ধারণ করবে এবং তারা সেই অনুযায়ী এই সংস্কৃতিকে লালন করবে। এবং আমরা মুসলিম হিসেবে যারা ইসলামী সংস্কৃতিকে মানতে চাই আমরা যেন আমাদের এই ইসলামী সংস্কৃতিকে মেনে পরিপূর্ণ হিজাব নিকাব করতে পারি এবং এটা নিয়ে যেন কখনোই কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আমাদেরকে সহ্য করতে না হয়, শুনতে না হয়। এটার জন্য আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান করব এবং সবাইকে বলবো যে আমাদের প্রতি সহমর্মী হতে, এরকম কুরুচিপূর্ণ মন্তব্য আর কখনোই না করতে।